পৃথিবীর সবচেয়ে সহজ রান্না আমার কাছে মনে হয় নুডলস। আবার সবাই এটা খেতেও সবচেয়ে বেশি পছন্দ করে। তো আমি নিয়ে নিলাম কোকোলা নুডলস। তো এটা নিয়ে রান্না করব সবজি দিয়ে। তো আমি এখানে নিয়েছি ফুলকপি, গাজর আর বরবটি। নুডলসে আমার কাছে এই ধরনের সবজিগুলোই ভালো লাগে। তো ক্যাপসিকাম চাইলে দেওয়া যায়। আমি পেঁয়াজ ভেজে, কাঁচামরিচ ভেজে, টমেটো সবজিগুলো দিয়ে দিলাম। ওগুলো একটু ভাজার পর দিয়ে দিলাম টমেটো। কারণ টমেটো যেহেতু পানি জাতীয় সবজি, এটা দিলে আর ভাজার ফ্লেভারটা আসবে না সবজির। কিন্তু একটু ভাজা ফ্লেভার না আসলে ভালোও লাগবে না। তারপর টমেটো দেওয়ার পর এখানে দিয়ে দিলাম সয়া সস। সয়া সস কি করবে? এই কাঁচা সবজিগুলো সিদ্ধ করে দিবে। দেখুন টমেটো থেকে পানি ছাড়া শুরু হয়েছে আর দিয়ে দিলাম ককোলা নুডলসের মধ্যে মসলাটা ছিল সেই মসলা। তাতে খুব টেস্ট হবে। দেখুন কত পানি বের হয়েছে এই সবজি থেকে এবং এই পানি দিয়েই সস মিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে ওই সিদ্ধ করা নুডলস গুলো দিয়ে দিলাম, দিয়ে রান্না করে নিলাম। এখন জিনিসপত্রের যে দাম, চাইলেই আসলে একটা ডিম খাওয়া যায় না। এখন ডিমের হালি হলো ৳৫০। আপনি কোথায় খাবেন? কত খাবেন বলেন তো? তো চেষ্টা করবেন সবজি দিয়ে রান্না করে খেতে। দিয়ে দিলাম ধনেপাতা। আমার ধনেপাতা ভীষণ ভালো লাগে। বাসায় নিয়ে আসছিলাম অনেকগুলা। এগুলো একটু হলুদ হয়ে গেছে। বললাম, "সমস্যা কি? গন্ধ তো আর ঠিকই আছে।" এত টেস্ট হয়েছিল এই সবজি দিয়ে নুডলসটা। আপনারা করে বাচ্চাদের খাওয়াবেন এবং ছোটবেলা থেকে যদি অভ্যাস করেন তাহলে ওরা সব ধরনের খাবারেই অভ্যস্ত হবে। আমরা ছোটবেলা থেকে ভালো, ভালো খাবার খাইয়ে অভ্যাস করা হয় বলেই আমরা ওগুলো ছাড়া খেতে পারি না। কিন্তু সবজিও ভীষণ ভালো। একদম বোঝাই যাবে না যে এখানে ডিম নেই। না বললে কেউ বুঝতেও পারবে না। এত টেস্ট হয়েছিল। তো আমরা মা-মেয়ে মিলে সকালের নাস্তাটা করে নিলাম। সকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা আমার ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।